হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। শান্তিনিকেতনের আগের পর্বে দেখিয়েছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে শান্তনে পৌঁছানো, তারপর কাসাহারা হোমস্টে ট্যুর আর রুম ট্যুর এবং সেই সাথে ফুড মেনু ডিটেলস। আগের পর্বের লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একটু কষ্ট করে যদি দেখে নেন তাহলে এই ভিডিওর সাথে ওটাকে লিঙ্ক করতে আপনাদের সুবিধা হবে। একটা জিনিস ভুলে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে, এদের যে ডরমিটরিটা রয়েছে সেটা কিন্তু 600 টাকা পার হেড পার ডে। চলুন আপনাদের সাথে বেভারেজ মেনুটা শেয়ার করে নিই। বেভারেজ মেনুটা এখানে দিয়ে রাখলাম, পজ করে দেখে নেবেন, বুঝতে সুবিধা হবে। তবে শুরু করার আগে অনুরোধ রইল আমার ভিডিওটি শেষ অবধি দেখার, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর ভিডিওটিতে একটি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার। আপনাদের একটি করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে একটি একটি করে পদক্ষেপ এগিয়ে নিয়ে যেতে খুবই সাহায্য করবে। কত চিপে এই উইকেন্ড ট্রিপটি হতে পারে সেটি এই ভিডিওটি শেষ অবধি না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। শান্তিনিকেতনকে পছন্দ করার আরও একটা কারণ হলো এটা ভীষণভাবে পকেট ফ্রেন্ডলি একটা ট্রিপ। একটু বুঝিয়ে দিই, দীঘা, মন্দারমণি, তাজপুরের সাইডটা দুদিন প্ল্যান করেন, মিনিমাম ধরুন 8 থেকে 8,500 মতন দুজনের জন্য হয়ে যাবে। কেন আমি ভাগ করে দিচ্ছি, একটা ডিসেন্ট হোটেল, একটু ভালো সমুদ্রের একটু কাছে যেগুলো বা সমুদ্র দেখা যাচ্ছে এরকম যদি হোটেল নেন মিনিমাম 2.5 থেকে 3 পার ডে। দুদিন গেলে সেটা 6, এবার জিএসটি ফিএসটি মিলিয়ে 6.5। হ্যাঁ, এইবার হচ্ছে খাওয়া দাওয়া ওখানে গেলে পার ডে ধরে রাখুন 800 করে বা 900 করে। যদি ইনক্লুডেড থাকে তাহলে দামটা ওটা 3 থাকে না, 3.5 হয়েই যায়। কাজেই বুঝতেই পাচ্ছেন এখানেই চলে গেল 7 মতো। বাস যেটা আছে 700-800 টাকা পার সিট, মানে ওয়ান ট্রিপ, তার মানে 7-1400 পার হেড আসা যাওয়া নিয়ে, মানে এখানে হয়ে গেল আপনার 3000 টাকা। ওখানে 7 আর 3 10 বলেছি, 10 মতন। ট্রেন তো খুব একটা বেশি ফ্রিকোয়েন্টলি নয়, ওই সকালের দিকে একটা আর একটা বিকেলের দিকে। দেখে নিন, এইখানে আমি স্ক্রিনশটটা দিচ্ছি, একটু পজ করে দেখে নিন। বাসটাই অ্যাকচুয়ালি ভরসা, খুব ভালো ভাগ্য থাকলে এক্সপ্রেস লাইন যেটা বেরিয়েছে পাবেন, তাও এখন দাম বেড়ে গেছে। একটু এগিয়ে যাই, চলুন বাকি এক্সপ্লেনেশনটা আর একটু পরে দিচ্ছি। কাসাহারা হোমস্টে থেকে বেরিয়েই যদি লেফট টার্ন নেন তাহলে ওটা চলে যাবে বিশ্বভারতী, বল্লভপুর ফরেস্ট, সোনাঝুরি হাট এসবের দিকে। আর যদি ডান দিকে ঘোরেন তাহলে চলে যাবে ওটা স্টেশনের দিকে। তো আমরা ধরলাম বাঁ দিকের রাস্তাটা। আরও একটা দৃষ্টি আকর্ষণের বিষয় হলো এখানকার বাড়িঘরগুলো। এত সুন্দর শিল্পী সত্তার নিপুণতা দিয়ে এইসব বাড়িঘরগুলি তৈরি যে দেখলেই মন জুড়িয়ে যায়। এই বাড়িটি হলো শ্রী কালীমোহন ঘোষ মহাশয়ের। ঘোষ মহাশয় শ্রীনিকেতনের গ্রামোন্নয়নের কাজে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী ছিলেন। বাড়িটি মূলত মাটির। এইটি নির্মাণে এই অঞ্চলে যে সামগ্রী তখন পাওয়া যেত, যেমন খড়, তালের কাণ্ড, পদ্মপাতা ইত্যাদি ব্যবহার করা হয়েছে। কালীমোহন বাবুর বড় পুত্র শান্তিদেব শৈশব রবীন্দ্রনাথের শিষ্য হিসাবে সঙ্গীত, নৃত্য, নাটক এবং শান্তিনিকেতনের যাবতীয় উৎসবের সঙ্গে শিল্পী, আয়োজক, অধ্যাপক, গবেষক এবং লেখক হিসাবেই নিযুক্ত ছিলেন। তিনি বাউল, ফকির আরও অন্যান্য লোকশিল্পীদের পৃষ্ঠপোষকতা করেছেন। এই এখান দিয়ে শুরু হচ্ছে বিশ্বভারতীর। এটাই হলো কাসাহারা মোড়, আর এখান থেকে বাঁদিকে গেলে কাসাহারা হোমস্টে চলে যাবেন, আর সোজা গেলে প্রতিচি পড়বে, বল্লভপুর ফরেস্ট যাবার জন্য যে মোড়টা পড়ে সেটা পড়বে। শান্তিনিকেতন কেন পকেট ফ্রেন্ডলি বলছি, ওখানে প্রচুর গেস্ট হাউস আছে। যে সিরিজটা চলছে শান্তিনিকেতনের, এটাতেই দিয়ে দিচ্ছি বেশ কিছু গেস্ট হাউসের নাম এবং নাম্বার, আর যেখানে খুবই সস্তায় ডিসেন্ট ঘরের সন্ধান। 1,500 টাকা পার ডে দিলে আপনি বেশ ভালো ডিসেন্ট ঘর পেয়ে যাবেন। খাওয়া দাওয়াটা হয়তো ইনক্লুডেড নয়। গেস্ট হাউসগুলোর নাম এবং নাম্বার নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু পজ করে দেখে নিলে সুবিধে হবে। বৃষ্টি গেস্ট হাউস, এটাতে আমরা পরবর্তীকালে গিয়ে থেকেছিলাম, সেই ভিডিওটাও পরে আসছে। এখানে বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ আর বাঙালি খাবারের তো মানে কোনো কথাই বলবো না, প্রচুর অপশনস আছে। বিশ্বভারতীর ক্যাম্পাসের স্টার্টিং এ রয়েছে সঙ্গীত ভবন, আর তার পাশেই রয়েছে একটা কমপ্লিট ম্যাপ। এর এরিয়াটা প্রায় 1200 একর মতন, যেখানে বিভিন্ন ভবন, পাঠভবন, অফিস এই সব মিলিয়ে প্রায় 200টার মতন বিল্ডিং আছে। আর এই পুরো অঞ্চলটা কিন্তু নো হর্ন জোন। আর আমরা যেটা করেছিলাম সেটা আমরা কিন্তু হাঁটা পথেই পুরোটাকে দেখেছিলাম, তাকে কভার
করতে আমাদের প্রায় লেগেছিল পায়ে হেঁটে 1 থেকে 1.5 ঘন্টা মতন। তাও আমরা তো ছবি তুলতে তুলতে আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছিলাম। যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য হয়তো হাঁটাটা একটু মুশকিল, কিন্তু আমাদের বয়সী যারা আছে আমি তো বলবো টোটো বা অটো এ সমস্ত না করে নিজেরা যদি পায়ে হেঁটে হেঁটে দেখেন তাহলে প্রকৃতির এই অপরূপ সুন্দর দেখতে দেখতে এমন মন কেমন করা কোনো একটা বিকেলে এরকম বেশ হেঁটে যেতে যেতে গুরুদেবের এই এত সুন্দর শান্তির শান্তিনিকেতনকে আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এইভাবে একে একে আমরা পেরিয়ে গেলাম সঙ্গীত ভবন, কলা ভবন, নাট্য ঘর, যেখানে একটা স্টেজ মতন করা রয়েছে, সেখানে নিশ্চয়ই নাট্য মঞ্চস্থ হয়, মহড়া হয়, ক্লাস চলে। এরপর আস্তে আস্তে এগিয়ে গেলাম, দেখতে পেলাম উত্তরায়ণ বা রবীন্দ্র ভবন মিউজিয়াম অপোজিটেই, রাস্তার ওই পারেই দেখুন রয়েছে ছাতিমতলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপাসনা বেদি বলুন বা ধ্যান বেদি বলুন। ওই হলো ছাতিমতলা, ওখানে বসেই দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। স্মৃতি খুব সুন্দর। ওটা হলো রবীন্দ্র ভবন, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। রবীন্দ্র ভবনে ঢোকার মুখে সুন্দর কবিতাটা লেখা, এখনো অঙ্কুর যাহা তারই পথ পানি, প্রত্যহ প্রভাতী রবি আশীর্বাদ আমি। রবীন্দ্র ভবনের এই টিকিট কাউন্টারে এসেছি। প্রবেশ মূল্য দর্শক প্রতি 100 টাকা, ছাত্র যদি হয় তাহলে 10 টাকা। 4:30 অবধি এটা খোলা থাকে। ফরেন ন্যাশনালস যারা আছে তাদের জন্য 500 টাকা, SAARC কান্ট্রিজের জন্য, আদার কান্ট্রিজের জন্য ₹1000 টাকা। এখানে কিছু কিছু নিয়ম কানুন লেখা রয়েছে। মিউজিয়ামটি যাদের দেখার ইচ্ছা তাদের জন্য এই বোর্ডটি একটু পজ করে দেখে নেবেন, সুবিধে হবে বুঝতে। এমনিতে জানতে পারলাম শুক্র থেকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এটি খোলা থাকে। এই জায়গাটা এসে চোখটা ঠিক আটকে গেল, সাথে সাথে ক্যামেরাটাও কেমন জীবন্ত অয়েল পেন্ট একটা। তবে শান্তিনিকেতনে এরকম ঝুড়ি ঝুড়ি জীবন্ত অয়েল পেন্ট পাবেন। এখনো এখানে প্রকৃতি তার স্বমহিমায় বিরাজ করছে, গ্রাস করতে পারেনি তাকে শহরের কালো ধোঁয়া, মানুষের সর্বগ্রাসী ক্ষুধা, মানুষের সর্বগ্রাসী জীবনের চাহিদা এখনো গ্রাস করতে পারেনি। জায়গায় জায়গায় পাবেন এরকমই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, কিছু মানুষের তৈরি আর কিছু প্রাকৃতিক। এখনো এখানে প্রকৃতি নিজের খেয়ালে বুনে চলেন তারই নকশিকাঁথা। প্রকৃতি এখানে নিজের হাতে ক্যানভাসে এঁকে চলেন জীবন্ত প্রতিমূর্তিগুলি। ঠিক এই কারণেই বোধহয় আপামর বাঙালি আগে বেশিরভাগই এখানেই ছুটে আসতেন প্রকৃতির টানে। আরও বিশেষ করে যাদের মধ্যে রয়েছে শিল্পী সত্তা, ক্রিয়েটিভ পার্সোনালিটি, তারাও বোধহয় এই টানেই বারে বারে ছুটে আসেন শান্তিনিকেতনে। দেখুন, ঠিক যেন পড়ন্ত রোদের কোণে দেখা আলো গাছের পাতার সবুজ ওড়নায় মুখ লুকিয়েছে। আর এখানে দেশ বিদেশ থেকে কিন্তু লোকেরা আসে, কেউ পড়তে আসে, কেউ বা পড়াতে আসেন। এই জায়গাটা ইউনেস্কো সার্টিফাইড। খরচটা বলে দিই শান্তিনিকেতনের। ট্রেনে যদি যান আপনি 2S কোচের সিটও যদি বুক করেন 95 থেকে 100 টাকার মধ্যে পার হেড। ওখানে আপনার চলে গেল পার হেড আসা যাওয়া নিয়ে 100, 200। হোটেল ভাড়া ধরুন 1500 টাকা করে পার ডে যদি হয়, ডাবল রুমই বলছি, তাহলে দুদিনে আপনার 3500 টাকা মতন বা ম্যাক্সিমাম ধরুন 4000 টাকা। খাওয়া দাওয়া ওই দুদিন মিলে আমাদের যা হয়েছে 800 টাকা, 800 থেকে 900 টাকা, 1000 টাকাই ধরুন। ট্রেন ভাড়া পার হেড যদি যাওয়া আসা নিয়ে 100, 200 মানে 400 টাকা ধরুন। তো ব্যাপারটা দাঁড়ালো 4000, 5000, 5 থেকে 6000-এর মধ্যে আপনার পুরো জিনিস। এটা তো খুব ম্যাক্স টু ম্যাক্স বললাম, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি লেগেছে 5000 টাকা। এলাম তালধ্বজের সামনে। একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকারে মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশ চন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশ চন্দ্র সেনের স্মৃতি বহন করছে। দীঘা মন্দারমণি বেল্টটার দূরত্ব কলকাতা থেকে 183 কিলোমিটার, শান্তিনিকেতনের দূরত্ব 170 কিলোমিটার। ট্রেনটা দেখুন, ট্রেনে কিন্তু যদি ওয়্যার ইজ মাই ট্রেনে দেখেন মোটামুটি মানে 2 ঘন্টা 40 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন জায়গায়। আমি বাসে করে দীঘা মন্দারমণি জার্নি করে দেখেছি মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে এক একটা ট্রিপ। কোনটাতে আপনি যাবেন? আমি মানছি দীঘা মন্দারমণি সমুদ্র যাদের প্রিয়, আপনি ওখানে গেলে একটা সমুদ্রের সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন, কিন্তু সব সময় দেখুন পাহাড়ে বা জঙ্গলে যাওয়ার মতন ক্ষমতাই বলুন আর সময়ই বলুন হয় না। মানে যেহেতু আমি আইটি ফিল্ডে আছি, আমার তো ওই 2 দিন মানে শুক্রবার গিয়ে রোববার ফেরত বা শনিবার গিয়ে সোমবার ফেরত, এছাড়া আমার পক্ষে ছুটি অ্যারেঞ্জ করা সম্ভবই নয়। অধিকাংশই এই অবস্থায় এখন। আমি বলবো কম খরচে যদি জঙ্গল উপভোগ করতে চান, যদি প্রকৃতির কোলে যদি শান্তির দুটো নিঃশ্বাস নিতে চান, আমি বলবো চোখ বন্ধ করে আপনারা শান্তিনিকেতন যান, অনেক কম খরচায় হয়ে যাবে। ওখানে প্রচুর গেস্ট হাউস। আমরা মধ্যবিত্ত
আমরা মেন্টাল ফ্যাটিগের শিকার। তাই এই ভয়ানক ইনফ্লেশনের যুগে পকেটের টান বাঁচাতে সস্তায় শর্ট ট্রিপ করতে শান্তিনিকেতন ইজ দ্য বেস্ট অপশন। সাইট সিনের পেছনে খুব মিনিমাম খরচা করুন। বিশ্বভারতী প্রাঙ্গণ পুরো পায়ে হেঁটে দেখে নিন, খুব কম সময়ে হয়ে যাবে। যারা বিশ্বভারতীর দিকে কোনো গেস্ট হাউসে আছেন তাদের জন্য সোনাঝুরি হাট প্রায় 3 কিলোমিটার মতন। আমি এখানে দেখেছি 3 কিলোমিটারের দূরত্ব অটোতে কভার করতে 100 টাকা নেয়, যেটা প্রায় 7-8 মিনিট মতন সময় নেয়। আর তার থেকে হাফ কিলোমিটার মানে 1.5 কিলোমিটার মতন দূরত্ব অটোতে কভার করতে এখানে 50 টাকা মতন নেয়। আপনারা যদি এই বিশ্বভারতীর দিকের কোনো গেস্ট হাউসে থাকেন, ওখান থেকে দেখে নিন বল্লভপুর ফরেস্টের ডিয়ার পার্ক, ওটা আপনার অটোতে করে গেলে 50 টাকা, আর পায়ে হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট, এর বেশি একটুও লাগবে না। যাদের পায়ে জোর আছে তারা প্লিজ ওইভাবে জানা, আমরা ওইভাবেই গেছিলাম, আমরা একটা অটো ভাড়াও খরচা করিনি। আর ওদিকে তারপরে বল্লভপুর ফরেস্ট দেখে নিয়ে একটা অটো ধরে নিন, 50 টাকা দেবেন, আপনাকে সোনাঝুরি হাটে নামিয়ে দেবে। ওখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 2.9 কিলোমিটার মতন, 7 মিনিট মতন অটোতে লাগবে, আর হেঁটে গেলে প্রায় 30 মিনিট 35 মিনিট মতন লাগবে। আবার সোনাঝুরি হাট থেকে একটা 100 টাকা দিয়ে অটো করুন। বিশ্বভারতীর দিকে যারা গেস্ট হাউসে আছে তারা চলে আসুন, আর যারা প্রান্তিকের দিকে আছে তাদের অটো করার কোনো দরকারই নেই, আরামসে পায়ে হেঁটে হয়ে যাবে। আমাদের বয়সী লোকেদের কথা বলছি। 3 days 2 nights এর ফার্স্ট ডে ট্রিপ আমরা এখানে কমপ্লিট করলাম বিশ্বভারতী দেখে। তারপর কাসাহারাতে ফিরে 1 কাপ করে কফি খেলাম, পুরো জাঁকিয়ে ঠান্ডা। কফি খেলাম কাসাহারার গুমটি বলে একটা ক্যাফে আছে, যেখানে চা, বিস্কিট, চিপস, চকলেট, কেক, কোল্ড ড্রিঙ্কস, কাস্টার্ডের সমস্ত কিছু পাওয়া যায়। একটা কাস্টার্ড অর্ডার করেছিলাম, তেমন আহামরি কিছু ছিল না। কফির দামটা বেভারেজ মেনু থেকে পেয়ে যাবেন, যেটা ভিডিওর শুরুতেই রয়েছে। সেদিন সন্ধ্যাবেলা অর্ডার করেছিলাম 1 প্লেট অনিয়ন পকোড়া আর 2টো চা। অনিয়ন পকোড়াটা কিন্তু আমি একদমই আপনাদেরকে সাজেস্ট করবো না, ওটা খেয়ে কিন্তু বেশ শরীরটা খারাপ লাগছিল। রাতের কাসাহারা কিন্তু সেজে ওঠে এরকমই রূপসী মায়াবী আলোয়, সঙ্গীতের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে। সেদিন সান্ধ্য ভোজনের পর কাসাহারা থেকে বেরিয়ে লেফট টার্ন নিয়ে প্রায় 12 মিনিট মতন হাঁটার পর আরো একটি সুন্দর মায়াবী আলোর পরিবেশ আমাদেরকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে গেল। কাছে গিয়ে দেখলাম সেটি একটি ক্যাফে, উমুল দ্য হিমালয়ান ক্যাফে। অবশ্যই সাজেস্ট করব, এটিতে একবার ঘুরে আসবেন। দাম খুবই রিজনেবল। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হলো হঠাৎ করে এসে পড়েছি সুদূর দুবাই বা আরবের মরুভূমির কোনো একটি ধাবাতে। এই মায়াবী আলোর নিচে বসে চা খেতে খেতে হঠাৎ করে মনটা যেন কাব্য পেয়ে বসতে চাইল, কিন্তু কাব্য করলে হবে না। পরের দিন আপনাদেরকে নিয়ে যেতে হবে সোনাঝুরির হাট আর বল্লভপুর ফরেস্টের ডিয়ার পার্ক।